রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অসংখ্য ঘটনা, প্রত্যেকটা যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বদরের যুদ্ধে তিনি বিজয়ী হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় তিনি এমনভাবে প্রবেশ করলেন, মনে হচ্ছে যেন একজন সাধারণ মানুষ মদিনায় প্রবেশ করেছেন। আত্মসমর্পণকারী, চূড়ান্ত আত্মসমর্পণ কাকে বলে? অথচ এই বদর যুদ্ধে তার গোটা জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল। এইরকম একটা অসাধারণ, অসামান্য, অভাবনীয় একটা বিজয়কে কিভাবে সেলিব্রেট করার কথা, কিন্তু তিনি কিভাবে সেলিব্রেট করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে করলেন? অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খন্দকের যুদ্ধে যখন তিনি বিজয় লাভ করেন, খন্দকের যুদ্ধ এমন একটা যুদ্ধ যেখানে ওরা যদি মদিনায় প্রবেশ করত, তাহলে মদিনার মহিলারা পর্যন্ত, বাচ্চারা পর্যন্ত ওদের কারণে সব একেবারে হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত। কিন্তু যখন তারা সেখান থেকে চলে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় তার বিনয় তিনি প্রদর্শন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ অথবা তাদের বিরুদ্ধে কোনো ধরনের অফেন্সিভ ওয়ার ইত্যাদি কোনোটা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাম করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এভাবেই তিনি তার বিজয়গুলোকে, প্রত্যেকটা অবস্থা এরকম ছিল। বনু মুস্তালেক খেয়াল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালেকের যুদ্ধ, খায়বরের পরের ঘটনা। বনু মুস্তালেকের বিশাল বড় বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ওরা যুদ্ধ করার পায়তারা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতে পেলেন, রাসূল সাল্লাল্লাহু তার বাহিনী নিয়ে সেদিকে এগিয়ে গেলেন। সেখান থেকে ফিরে আসলেন। বনু মুস্তালিকের কোনো যুদ্ধ হয়নি, ওরা আগেই পালিয়ে চলে গিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু যখন ওইখান থেকে আসছিলেন, মধ্যখানে একটা বীর, একটা পানির কুয়া পড়েছে। ওই পানির কুয়াতে মুসলমানরা পানি তুলতে গেল। এখানে আবার আনসার এবং মুহাজির যেহেতু ছিল, আনসার এবং মুহাজিরদের পানি তোলা নিয়ে নিজেদের মধ্যে একটু কথাবার্তা কাটাকাটি হয়েছে। কিন্তু ওইখানে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আছে। কে আছে? আব্দুল্লাহ ইবনে উবাই, নাম শুনেন নাই? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ওখানে চিৎকার চেঁচামেচি করে বলল, কি ব্যাপার, এত বড় স্পর্ধা, আমরা আনসার, আমাদেরকে সুযোগ দেয় না, আমাদের উপর বাহাদুরি, আমাদের উপর বাড়াবাড়ি, এটা কখনোই হতে পারে না। এই আনসাররা কোথায় আসো? ওদের অনেক বাড় বেড়েছে, ওদেরকে কিছু একটা করতে হবে। এখন মানুষ তো এমনি হুজুগে, দেখলো যে কিরে আনসার বলে ডাক দিয়ে কিছু লোক ওইখানে গিয়ে দাঁড়া হয়ে গেছে। আবার আরেক দল বললো, এই মুহাজিররা কোথায় আসো, চলো আমরাও একত্রিত হই। ওরাও একত্রিত হয়ে গেল, মারামারির মতো অবস্থা। একজন সাহাবী দৌড়ে গিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা অবস্থা। রাসূল দ্রুত সেখানে গেলেন এবং বললেন, আদাওয়াল জাহিলিয়া, তোমরা আবার জাহিলি যুগের কাজ করছো। আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করে মুসলমান বানিয়েছেন, আবার তোমরা জাহিলি যুগের কাজ করছো, আবার তোমরা জাহেলিয়াতের দিকে ফিরে যাচ্ছ। ইজ কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তোমরা তো জাহান্নামের কিনারায় ছিলে, আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করে সেখান থেকে বাঁচিয়ে দিয়েছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে, আল্লাহ তোমাদেরকে ভাইয়ে পরিণত করে দিয়েছেন। তোমরা আবার জাহেলিয়াতের যুগে ফিরে যেতে চাও? রাসূলের কথা শোনার পর ওদের সম্বিত ফিরে আসলো সাহাবায়ে কেরামদের। আসলে তো আমরা তো ভুল করে ফেলেছি, শয়তান এই কাজ করেছে। কিন্তু এই কাজ কে করলো? এই কাজ খোঁজ করতে করতে দেখা গেল মূল কাজ করেছে কে? আব্দুল্লাহ ইবনে ওই শয়তান। ও মূল শয়তান দুজনের সাথে মারামারি লাগিয়ে দিয়েছে। মূল শয়তান দুজনের মাঝে মারামারি লাগিয়ে দিয়েছে। শুধু কি তাই, আরও বহু ঘটনা আছে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেকলেস পর্যন্ত সেখানে হারিয়ে যায়। আর অনেক ঘটনা সেখানে আছে। যাই হোক, যখন মদিনায় যখন চলে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় আসার পর সাহাবায়ে কেরামরা তারা বুঝতে পারলেন এই সকল ঘটনার নায়ক কে? আব্দুল্লাহ ইবনে উবাই। ওমর ইবনে খাত্তাব রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিক, ওই তো সকল ঘটনা ঘটিয়েছে, আমি ওর গর্দানটাকে উড়িয়ে দেই, অতএব আপনি আমাকে অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নো ওমর, এটা কখনোই হতে পারে না। ওমর, চিন্তা করে দেখুন, look at the situation, look at the scenario. A huge rift was created among the ranks and files of the Muslim soldiers of the Muslim community. What a big problem was created. If the Prophet had not intervened immediately, timely, তাহলে it could have resulted in huge chaos and disturbance. In conflict between two parties, the Prophet sallallahu alaihi wasallam immediately interfered. The Prophet sallallahu alaihi wasallam brought the situation under
কন্ট্রোল অ্যান্ড সলভ দ্য প্রবলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, ও মোনাফিক, ও বহু জ্বালাইছে, ইয়া রাসূলুল্লাহ, দ্য টাইম ইজ আপ, ইট ইজ হাই টাইম টু এক্সিকিউট, টু টেক হিম টু জাস্টিস, টু ব্রিং হিম টু জাস্টিস। এইটা মোক্ষম সময় যাচ্ছে, আপনি আমাকে অনুমতি দিন। রাসূল সাল্লাম বললেন, নো ওমর, আমি এই অনুমতি আপনাকে দিতে পারি না, যাতে লোকেরা এই কথা বলে যে মুহাম্মদ তো তার অনুসারীদেরকে হত্যা করছে। নো নো নো, হোয়াট এভার ক্রাইম হি মাইট হ্যাভ কমিটেড, যত বড় অপরাধী সে করুক না কেন, নো ওমর, এটা করাই যাবে না। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম আপনি নাকি আমার বাবাকে হত্যার অনুমতি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দিয়েছেন তাতে আমার কোনো আপত্তি নেই, রাসূলকে কথাই বলতে দেন নেই, আপনি দিয়েছেন, আমার তার কোনো আপত্তি নেই, উনি হত্যার পানিশমেন্ট পাওয়ারই যোগ্য। কিন্তু আমি আপনাকে অনুরোধ করি, আমার বাবাকে হত্যার দায়িত্বটা আমাকে দেন। অন্য কাউকে যদি আপনি দায়িত্ব দেন, তাহলে আমার বাবাকে তো হত্যা করবে, হত্যা করার কারণে আমার ওই লোকের দেখলেই একটু রাগ উঠবে, আমার বাবার এসে হত্যা করলো, আমার তো বাপ, আমার তো তার প্রতি একটু রাগ উঠবে, কিন্তু আমার বাপের হত্যা, ও মারাই যাওয়া উচিত, ওরে হত্যা করাই উচিত। কিন্তু অন্য কাউকে দায়িত্ব দিলে তো তাকে দেখলে আমার রাগ উঠবে, আর একজন মুসলমানের বিরুদ্ধে আমার রাগ থাকতেই পারে না, অথবা আমার জাতি ওই মুসলমান ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অ্যাকশনে যেতে পারে, কিন্তু মুসলিম ভাইয়ের বিরুদ্ধে ওই অ্যাকশন আমি দিতেই পারি না। এই জন্য আমাকেই দেন। আমার বাবার আমি হত্যা করলাম, কে কি বলবে? কিছু তো বলার নেই, আমি ওকে হত্যা করবো। রাসূল বললেন, না না, কে বলেছে? আমি তো এই অনুমতি দিইনি, নেভার, এটা করাই যাবে না, তাকে আসতে দাও, নির্বিঘ্নে সে ঢুকুক। কিন্তু তারপরে আব্দুল্লাহর মন মানে না, রাসূলের সাথে বেয়াদবি। তিনি চলে গেলেন মদিনার উপকণ্ঠে, যে রাস্তা দিয়ে মদিনায় ঢুকতে হয় সেখানে গেলেন, তিনি গিয়ে দাঁড়িয়ে থাকলেন ঠায়, কখন তার বাবা আসে। বাবা যখন এসেছে তখন বাবাকে অ্যাপ্রোচ করলেন, হে মুনাফিক, এই মদিনায় তুমি ঢুকতে পারবে না যতক্ষণ না আল্লাহর রাসূলের বশ্যতা তুমি স্বীকার করো, যতক্ষণ না তুমি এই কথা মেনে নাও যে আল্লাহর রাসূলই সেরা, যতক্ষণ না তুমি কমিটমেন্ট দাও যে আল্লাহর রাসূলই এখানকার নেতা, যতক্ষণ না আল্লাহর রাসূল তোমাকে ঢোকার জন্য অনুমতি দেয়, ততক্ষণ পর্যন্ত তুমি ঢুকতে পারবে না। বাপকে গিয়ে ছেলে চ্যালেঞ্জ করে। এবার বাবা সব কিছু মেনে নিয়েছে, নাহলে তো ছেলে তাকে ঢুকতে দেয় না, সব মেনে নিয়েছে। রাসূল অলরেডি অনুমতি দিয়ে দিলেন, না না, ওরে ঢুকতে দাও, ঢুকতে দাও, ঢুকতে দাও। কত বড় শত্রু! আপনি কি করতেন? আমাদের তো যদি কোনো ভিক্টোরি আসে, তাহলে শত্রুর নাস্তা নাবুদ করার জন্য যত মেকানিজম আছে, সব মেকানিজম। কোনোদিন যদি কারো প্রমোশন হয়, বিশ্বাস করুন, আমাদের জীবন এরকম বহু, আপনাদের জীবন আমাদের চেয়ে অনেক বেশি কালারফুল, মোর এক্সপেরিয়েন্সড। এরকম কারো যদি একবার প্রমোশন হয়, তাহলে যে তার শত্রু ছিল, ওরে একেবারে ওই অর্গানাইজেশন ছাড়া করে, ও আর এখানে থাকতেই পারবে না। কেউ যদি একটু বস হইতে পারে কোনো অর্গানাইজেশনের, কারোর সাথে যদি তার একটু কনফ্লিক্ট থাকে, তাহলে ওই লোক আর এখানে থাকতেই পারবে না। আর যদি থাকেও তাহলে বিড়ালের মতো থাকতে হবে, আর যদি থাকেও তাহলে যত ধরনের জুলুম অত্যাচার আছে সব মেনে তাকে থাকতে হবে এখানে। এরকম হয় না? অথচ রাসূল ইসলামের অবস্থা দেখেন তো, এই আব্দুল্লাহ ইবনে উবাই আরও শয়তানি যে কত করেছে। যখন তার মৃত্যুর সময়ে, যখন সে মারা গেল, সে তার ছেলে এসে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা অনেক অপরাধ করেছে বটে, কিন্তু আমার তো বাবা, আমি চাই সে মুক্তি পাক। মুক্তি পাওয়ার কি আছে আমি তো জানি না, তার জন্য ক্ষমা চাইলেও মুক্তি হবে কিনা আমি জানি না, কিন্তু আমি সেটা করে যাবো ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমি আপনাকে অনুরোধ করি, আপনার গায়ের জামাটা, আপনার কামিজ, আপনার পাঞ্জাবিটা, আপনার শার্টটা একটু দেন, আমি ওইটা দিয়ে আমার বাপের কি করতে চাই? দাফন করতে চাই, ওইটা দিয়ে আমি দাফন করতে চাই। ওয়াও, হোয়াট এ ম্যান, হোয়াট অ্যান এনিমি! এমন শত্রু আমার জীবনে আমি দেখি নাই। এটি কেমন ধরনের শত্রু, যে শত্রু তার পরম পরম শত্রুকে গায়ের জামা খুলে দিয়ে দেয়, যাও, তারপরে ওকে এইটা দিয়ে দাফন করে, এর মাধ্যমে যদি সে কমপক্ষে মুক্তি পেয়ে যায়। শত্রুকেও গ্রহণ করা, বিজয় আপনাকে কোনো অবস্থায় যাতে ভয়ঙ্কর অবস্থায় নিয়ে যায়। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলে দিলেন, বিজয় আপনার কারণে আসে না, ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই যে আপনি এটা নিক্ষেপ করেছেন, ওইটা নিক্ষেপ করেছেন, আপনি ওই যে আপনি ধুলা নিক্ষেপ করেছেন, বালু নিক্ষেপ করেছেন, তীর নিক্ষেপ করেছেন, ইত্যাদি বহু কিছু, মূলত বদরের যুদ্ধে অথবা হিজরতের সময় রাসূল ইসলাম শত্রুদের উদ্দেশ্যে এক মুষ্টি বালি আল্লাহর নাম নিয়ে নিক্ষেপ করলেন। ওদের সকলের চোখে গিয়ে ওই বালি পড়ে যায়, মুহূর্তের জন্য ওরা অন্ধ হয়ে যায়, তারা চোখে দেখেন। এবং রাসূল ওই সুযোগই কি মক্কা থেকে তিনি মদিনার উদ্দেশ্যে হিজরত করেন, অথবা ওই সুযোগেই যুদ্ধ শেষ, বদরের যুদ্ধ। দুই জায়গায়, দুই ব্যাপারে এই ঘটনাটি বর্ণিত হয়েছে। দুটো ঘটনার ক্ষেত্রেই এই আয়াতটি নাযিল হয়েছে বলে বর্ণনা আছে। যাই হোক, আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিলেন, ভিক্টরি হ্যাজ নট কাম অন দ্য বেসিস অফ ইউর
মাসল অর ম্যান অ্যান্ড মাসল এর উপর ভিক্টোরি আসে না, ইট কামস ফ্রম আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাসূল তাই বুঝেছেন এবং সেইটাই তিনি অনুভব করেছেন এবং উপলব্ধি করেছেন।